বৃষ্টি পড়ে অঝোর ধারায়, বৃষ্টি পড়ে লজ্জা হারায়। সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে 2024 সালে প্রকাশ পায় দলছুট ব্যান্ডের সপ্তম অ্যালবাম সঞ্জীব। এরপর একক গান প্রকাশ আর কনসার্টের ব্যস্ততার মাঝে চলে তাদের নতুন প্রজেক্টের কাজ। আশার কথা, নতুন অ্যালবামের কাজ প্রায় শেষ। এই বছরই আলোর মুখ দেখবে দলছুটের অষ্টম অ্যালবাম। নাম চূড়ান্ত না হওয়া নতুন প্রজেক্ট নিয়ে চ্যানেল 24 এর সঙ্গে কথা বলেন বাপ্পা মজুমদার। আমি নতুন অ্যালবামে হাত দিয়েছি, একেবারে পুরোপুরি একটা অ্যালবাম নিয়ে কাজ করছি। তো সেটা নিয়ে কাজ চলছে, সাথে সাথে আমরা একটা অডিও ভিজুয়ালের চিন্তা করছি, ফুল ব্যান্ড, সেটা নিয়ে কাজ চলছে। বাপ্পা মজুমদারের সব গানই প্রায় একই সুরে তৈরি, এমন কথা প্রায়ই কানে আসে শিল্পীর। নতুন অ্যালবামে সেই অভিযোগ অনুযোগ ভাঙতে চান বলে জানান এই শিল্পী। যেহেতু গান নিয়ে ভাবার সুযোগটা পাই, সেহেতু ওই এক্সপেরিমেন্টটা অনেক করা হয়, তো সে কারণে হয়তো একটু ভিন্ন মনে হয়। আবার আমি কিন্তু উল্টো কথাও শুনেছি যে আপনার সব গান শুনতে একরকম লাগে। তো নানা ধরনের মন্তব্যই আসলে আমি পাই। আলাপচারিতায় কথা হয় কনসার্টের ভেন্যু নিয়ে। এই শিল্পী বলেন, গানের বড় মঞ্চ কনসার্ট, অথচ এই মঞ্চ আজ নানা সংকটে, আর তাই সরকারের সহযোগিতা চেয়েছেন শিল্পী। আমরা পার্টিকুলারলি ব্যান্ড পারফরমেন্সের ক্ষেত্রে ভেন্যু নিয়ে খুব সমস্যা হয়, ভেন্যু কেউ দিতে চায় না। এখানে একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে সিকিউরিটি ইস্যু। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু পার্টিকুলার ঢাকায় কিন্তু অনেক অনেক ভালো ভালো অডিটোরিয়াম আছে, অনেক চমৎকার প্রোগ্রাম করার মতো জায়গা আছে। সেই জায়গাগুলো আমরা আনফর্চুনেটলি পাই না। তো সেই জায়গাগুলো যদি আমরা অ্যাভেল করতে পারতাম, আমার কাছে মনে হয় যে টিকিট শো হলেও অনেক ইভেন্ট আমরা হয়তো পেতাম। নতুনদের কাজ নিয়ে কথা বলেন বাপ্পা মজুমদার। অগ্রজ এই শিল্পীর মতে অনুজদের গানে এখন প্রাণের অভাব, এজন্য খ্যাতি কিংবা ভিউ নয়, মন দিয়ে কাজ করার পরামর্শ তার। নতুনদের নিয়ে আমি ভীষণ রকম আশাবাদ আমার আছে। এখন যে ধরনের গানগুলো হচ্ছে, সেই গানগুলোর মধ্যে সেন্সটা কম বলে আমার কাছে মনে হয়। খুব মানে ভাবনার জায়গাটা নাই, সব কথা বলে দেওয়া হচ্ছে। তো সব কিছু বলে দিলে হয় কি, ওই একটা গানের বা একটা শিল্পের ম্যাজিকটা থাকে না। তো তার মধ্যে কিছু কিছু বিষয় বুঝে নেওয়ার একটা ব্যাপার থাকে। তো এই বুঝে নেওয়ার প্র্যাকটিসটা যদি না থাকে, তখন গানটা হয় কি, গানটা তখন লং লাস্টিং হয় না। তো আমি নতুনদেরকে বলবো যে গানগুলো এমনভাবে যেন তারা তৈরি করে, যেন তার মধ্যে কাব্য সাহিত্য এই ব্যাপারগুলো যেন থাকে। 2026-এ নতুন অ্যালবামের পাশাপাশি সিনেমার গানেও পাওয়া যাবে বাপ্পা মজুমদারকে। শোনা যাবে তার সিঙ্গল ট্র্যাক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।